আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলবো জিওমেট্রিক্যালি আনস্টেবল স্ট্রাকচার সম্পর্কে। সো এটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এই আনস্টেবল কনসেপ্টটা জানা, কারণ আমরা জানি আমাদের স্ট্রাকচারটা স্টেবল না আনস্টেবল সেটা আসলে বের করা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আমরা যদি মন মতোভাবে ধরে নিই যে আমাদের স্ট্রাকচার স্টেবল, পরে দেখা গেলো কোনো একটা কারণে এটা আসলে আনস্টেবল রয়ে গেছে, তখন কি হবে, যখন উইন্ড বা অন্য কোনো এক্সটার্নাল লোড পড়বে তখন আমার স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে যেতে পারে বা টোটালি কলাপস করে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমার সবার আগে তার ফেইলার মুড বা আনস্টেবিলিটিটা জেনে রাখা অনেক দরকার। তো চলো এখন আমরা জিওমেট্রিক্যালি আনস্টেবল ব্যাপারটা দেখি। আমাদের আনস্টেবল দুই টাইপের আছে, একটা স্ট্যাটিক্যালি অ্যান্ড আরেকটা হচ্ছে জিওমেট্রিক্যালি আনস্টেবিলিটি। ওকে, স্ট্যাটিক্যালি আনস্টেবলটা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি এবং আজকে আমরা দেখবো জিওমেট্রিক্যালি আনস্টেবল কন্ডিশনটা কি। তো চলো রেফারেন্সটা পড়ি। A structure becomes geometrically unstable if the line of actions of all the reactions intersect or line of action of all the reactions are parallel। মানে পার্টিকুলার কোনো স্ট্রাকচারটা আনস্টেবল হবে তার জন্য দুইটা কন্ডিশন আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ যতগুলো ফোর্স আছে, এক্সটার্নাল রিয়াকশন আছে, সবগুলোর যে লাইন অফ অ্যাকশন মানে তারা যে লাইনে কাজ করছে বা তাদের রেজাল্টেন্ট, সবগুলো রিয়াকশনের রেজাল্টেন্ট যদি পার্টিকুলার কোনো পয়েন্টটা ছেদ করে চলে যায়। দ্য সেকেন্ড কন্ডিশন ইজ এছাড়া যদি কি করে, এছাড়া সেকেন্ড কন্ডিশন হচ্ছে তাদের সবগুলো রিয়াকশন যদি প্যারালালি মুভ করে, অর্থাৎ কোনো পারপেন্ডিকুলার রিয়াকশন যদি না থাকে তার ভিতরে এবং সবগুলো রিয়াকশন যদি প্যারালালি থাকে, তখন আসলে সেটা কি হয়ে যেতে পারে, সেটা জিওমেট্রিক্যালি আনস্টেবল স্ট্রাকচার হয়ে যেতে পারে। সো ফার্স্টের দুইটা যে কন্ডিশনের কথা আমরা জানলাম সেই দুটো কন্ডিশন আমরা দেখি। সো ফার্স্টের কন্ডিশন দেখছি আমরা রিয়াকশনস ইন প্যারালাল। ধরো তুমি কোনো স্ট্রাকচার ডিজাইন করছো এবং কোনো কারণে তোমার দেখতে পেলা যে তোমার যে ডিজাইনার আছে বা সে চাচ্ছে আসলে কীরকম একটা স্ট্রাকচার যেটাতে সবগুলো রিয়াকশন হয়ে যাচ্ছে প্যারালাল। বাট যদি এরকমটা হয়ে যায় তাহলে স্ট্রাকচার ঠিক আছে, স্ট্রাকচারটা তুমি নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ আননোন করে সেটাকে ইন্টারমিনেট করতে পারো বা স্ট্যাটিক্যালি হয়তো চেক করে দেখতে পারো যে এটা আসলে স্ট্যাটিক্যালি আনস্টেবল না, বাট সামহাও কিন্তু এটা জিওমেট্রিক্যালি আনস্টেবল হয়ে যাবে। কারণটা কি, তুমি যদি সোজাভাবে বলি, ধরো এই দিকে দেখো সবগুলো রিয়াকশন কোন দিকে কাজ করছে, সবগুলো রিয়াকশন হরিজন্টালি কাজ করছে। এখন কোনো কারণে যদি ভার্টিক্যালি কোনো লোড চলে আসে, তুমি জানো না যে কোনো সময় আর্থকুয়েক বা যে কোনো কারণে ভার্টিক্যাল লোড চলে আসতে পারে, সব কিছু আনসার্টেন, রাইট? আমাদের সব কিছুর জন্য কী করতে হবে, তার প্রিকশনটা নিয়ে রাখতে হবে। সো দ্যাটস ওয়াই যদি ভার্টিক্যাল কোনো লোড চলে আসে তখন কী হবে, এই স্ট্রাকচার টোটালি কলাপস করে যেতে পারে। সো দ্যাটস ওয়াই যদি সবগুলো রিয়াকশন একটা রিয়াকশন থাকে তাহলে অন্য রিয়াকশন থেকে ফোর্স চলে আসলে এটা আসলে আনস্টেবল হয়ে যায়। দ্যাটস ওয়াই ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, যে রিয়াকশন যদি প্যারালাল থাকে সবগুলো তাহলে সেটা আনস্টেবল হয়ে যায়। তো সেকেন্ড আরেকটা কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো রিয়াকশনের যে লাইন অফ অ্যাকশন যেটাই বলি না কেন, এই যে সবগুলো রোলার আছে, সবগুলো কি আপওয়ার্ড রিয়াকশন দিচ্ছে। সো সামহাও যদি একটা হরিজন্টাল দিকে যদি কোনো উইন্ড আসে, এই বরাবর হরিজন্টাল দিকে কোনো উইন্ড আসে তাহলে কী হবে, পুরো স্ট্রাকচারটা এই দিকে মুভ করে চলে যাবে। অর্থাৎ কারণ আমরা জানি রোলারটা তার শুধুমাত্র একটা দিকেই সাপোর্ট দিতে পারে, অন্য দিক থেকে অন্য সব কিছুকে তার ফ্রি করে দিতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই কী হবে, পুরো স্ট্রাকচারটা এদিকে মুভ করে চলে যাবে। দ্যাট মিনস তোমার ডিজাইনটা টোটালি ফেল করবে। সো দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন আমরা বুঝলাম, যে রিয়াকশনস ইন প্যারালাল। আর নাও দ্য সেকেন্ড কন্ডিশন কি, লাইন অফ অ্যাকশনস। যদি লাইন অফ অ্যাকশনটা যদি সেম থাকে তাহলে, এখন এই স্ট্রাকচারটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটাও একটা কি রোলার, এটাও একটা রোলার। তো রোলারটা কি আছে, এটা একটা ইনক্লাইন্ড ওয়েতে আছে। সো এটা যদি লাইন অফ অ্যাকশনটা আমি যদি এক্সটেন্ড করার চেষ্টা করি এরকম কিছু একটা জায়গায় যাবে, আবার এইটার লাইন অফ অ্যাকশন যদি আমি এক্সটেন্ড করার চেষ্টা করি তাহলে দেখো এরকম কোনো একটা জায়গায় আসবে। সো বুঝলাম যে আসলে এতে যে দুইটা স্ট্রাকচারের লাইন অফ অ্যাকশন কোথায় হচ্ছে, লাইন অফ অ্যাকশন এই পয়েন্টে মিট করছে, এই পয়েন্টটাতে। সো যখন দুইটা রিয়াকশনের লাইন অফ অ্যাকশনটা সেম থাকে, মানে সবগুলো পুরো একটা পার্টিকুলার স্ট্রাকচারের সবগুলো রিয়াকশনের লাইন অফ অ্যাকশন সেম থাকে, তখন সেটা কী হিসেবে কাজ করে, তখন সেটা জিওমেট্রিক্যাল আনস্টেবল স্ট্রাকচার হিসেবে কাজ করে। কারণ অন্য যে কোনো রিয়াকশন থেকে যদি ফোর্স চলে আসে তখন সেটাকে কি আছে, রেজিস্ট করতে পারে না, রাইট? অ্যান্ড সেকেন্ড আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা একটু বুঝতে হবে। সো আমি প্রত্যেকটা লোডের লাইন অফ অ্যাকশনটা চিন্তা করছি, যেমন এইটা কি, সবার নিচেরটা কি আছে, নিচেরটা রোলার আছে, তো রোলারের লাইন অফ অ্যাকশনটা কী হবে, এই যে বরাবর। আর এই যে দেখো এখানেও কি আছে, একটা ইনক্লাইন্ড রোলার আছে। সো এটাও লাইন অফ অ্যাকশন কী হবে বলো তো, এই বরাবর। এটার লাইন অফ অ্যাকশন কী হবে, এই বরাবর। আর এই রিয়াকশনটার কথা বলছি, এই রিয়াকশনটার লাইন অফ অ্যাকশন কোন বরাবর আছে, এই বরাবর। যদি উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, বাট আমি কনসিডার করতে পারি এই বরাবর, তাই তো? তার মানে বুঝলাম যে এই যে চারটা সাপোর্ট আছে, এই চারটা সাপোর্টের রিয়াকশন এই বরাবর। এখন বললো ভাইয়া এই চারটা সাপোর্টের রিয়াকশন এই বরাবর আছে, বাট এখানে তো একটা সাপোর্ট আছে, সেটার তো এই বরাবর কোনো
ইন্টারসেকশন তো নাই, সে তো এখানে ইন্টারসেক্ট করতেছে না, তাহলে তো সমস্যা কি? আমরা স্ট্রাকচার ঠিক আছে, আমি বলবো না ভাই স্ট্রাকচার ঠিক নাই, একটু ঘাপলা হতে পারে। কি ঘাপলা হতে পারে? ধরো এখানে লোডিং কন্ডিশনটা এমনভাবে দেওয়া আছে যে এইটার একটা রিয়াকশন, আমরা জানি হিঞ্জের দুটো রিয়াকশন, একটা রিয়াকশন হচ্ছে এই দিকে, আরেকটা রিয়াকশন হচ্ছে এই দিকে, আমি ধরে নিলাম, ঠিক আছে? এটা লোডিং কন্ডিশনে এমনভাবে দেওয়া আছে যাতে একটা রিয়াকশন ডাউনওয়ার্ড এবং একটা রিয়াকশন হচ্ছে কি রাইটওয়ার্ড। তাহলে এইটার ক্ষেত্রেও কি রেজাল্টেন্টটা কোন দিক বরাবর আসে? দেখো এটা ক্ষেত্রেও রেজাল্টেন্টটা কোন বরাবর চলে আসতে পারে? এটা ক্ষেত্রেও তার রেজাল্টেন্টটা আমি কিন্তু ধরছি, ঠিক আছে? এখানে লোডিং কন্ডিশন যদি ডিফারেন্ট হয়ে যায়, দেন উপরে একটা লেফটে আসলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, হতেই পারে। বাট এই কন্ডিশনটা তো হতে পারে, এটাকেও তো তুমি অ্যাভয়েড করতে পারছো না, তাই তো? সো তাই আমি ধরে নিলাম, আমার যেহেতু আমি জিওমেট্রিক্যাল আনস্টেবিলিটি বোঝাচ্ছি, তাই এটাকে ধরে নিলাম এটা ডাউনওয়ার্ড, এটা রাইটওয়ার্ড। তাহলে কি দেখো এটার যে রিয়াকশনটা সেটাও কোন দিকে হচ্ছে? এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে মিট করছে। তাহলে কি এইটার রিয়াকশন এই পয়েন্টে যাচ্ছে, 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 অ্যান্ড ফাইনালি দিস ওয়ান অলসো মুভিং টু হেয়ার। তাহলে কি হলো, এই সবগুলো রিয়াকশন যদি একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এই পুরো স্ট্রাকচারটা কি আসলে জিওমেট্রিক্যালি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? অবশ্যই আনস্টেবল হয়ে যাবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট। আমরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। তবুও তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।